সকালবেলা আর কোনো কিছুর দরকার নেই যদি এরকম এক প্লেট পান্তা ভাত হয়, সাথে একটি ডিম ভাজা এবং দুটো শুকনো মরিচ, কেমন হবে বলো তো বন্ধুরা। তো হ্যালো ফ্রেন্ডস, ইটস ইওর হোস্ট নোক্তা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি পান্তা ভাত খাওয়ার একটি ভিডিও দিব। একটা আপুকে আমি পান্তা ভাত খেতে দেখেছি, তো দেখার পর থেকে আমার যে কি পরিমাণ লোভ লাগতেছিল। অনেক দিন হয়েছে পান্তা ভাত খাই না, অনেক দিন না, অনেক 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 বছর। সেই ছোটোবেলায় যখন নানা বাড়ি বেড়াতে যেতাম, তখন আমার বড় খালা, আমি তাকে আম্মা ডাকি, আমরা সব মামাতো ভাই বোনরা একসাথে উঠোনে খেলা করতাম। আম্মা বড় একটা গামলার মধ্যে অনেকগুলো পান্তা ভাত, সেগুলোর সঙ্গে মরিচ, তারপর আলু ভর্তা, ডিম ভাজা, এগুলো নিয়ে মানে খেলার মাঠে চলে আসতো। তারপর আমাদের সবাইকে খাইয়ে দিত। সেই যে একটা মজা পান্তা ভাত খাওয়ার, তারপর আর আমার পান্তা ভাত খাওয়ার প্রতি অত বেশি একটা কখনোই গরজ হয় নাই। এমনকি এমনও হয়েছে পান্তা ভাত খাওয়া লাগবে এটার জন্য আমি চলে গেছি স্কুলে, ভাত খাই নাই। তো মানে আমার পছন্দ না তেমন একটা। তো কয়েকদিন আগে আমি ওই আপুর ভিডিওটা দেখে, আপু এত সুন্দর করে খাইতেছিল, আমার দেখে এত বেশি লোভ লাগতেছিল, কিন্তু তখন আমার খাওয়ার মতন কোনো উপায় ছিল না। তো আজকে উপায় হয়েছে, তাই চলে আসলাম। ভাবলাম আমি একটা ভিডিও করি, এখন তো সবাই এরকম খাওয়ার ভিডিও করে, তাই না? তো এই যে পান্তা ভাত, পেঁয়াজ, দুটো শুকনা মরিচ, দুটো ডিম ভেজে নিয়ে আসছি, এখন খাবো। মানে খাওয়া শেষ, ভিডিওতে তো ভয়েস পরে দিচ্ছি। খুব মজা করে খেয়েছি। আমি আবার একটুও ঝাল খেতে পারি না, তারপর আমি মরিচগুলোকে কামড় কামড় দিয়ে খাচ্ছিলাম, কারণ আমার কাছে বেশ মজা লাগছিল, যদিও ঝাল লাগতেছিল। কারণ ওই আপুটাকে দেখছিলাম সে মরিচগুলো কামড় কামড় দিয়ে খাচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা আর লং করবো না। তো আপনারা কে কে পছন্দ করেন পান্তা ভাত খেতে? আমার কাছে মোটামুটি এখন ভালো লাগে। আর বিশেষ করে সকালবেলা গরমের দিনে কিন্তু ভালোই লাগে খেতে, তাই না? যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর আপনাদের এরকম খালা, ফুপু, মামিদের সঙ্গে ঘটনা থাকলে আমার কাছে শেয়ার করতে পারেন। ছোটোবেলার এই ছোটো ছোটো স্মৃতিগুলো না সারা জীবনই থেকে যায়, আমারও আছে। তো যাই হোক, পরে আবার কখনো কোনো একটা সময় আপনাদের সঙ্গে অন্য কোনো একটা স্মৃতি শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।